এত সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? কাল রাত্রেও ছেলেটা এলো না। 3 দিন ধরে ওর আসার পথ চেয়ে আছি। 1 বছর তো হয়ে গেছে। আমার কিন্তু ভীষণ ভয় করছে। তুমি একবার কলকাতায় যাবে না? এমন উদাসীন হয়ে গেলে কি করে তুমি? ছেলের উপর একটু মায়াও নেই, কাজে যাচ্ছে। এমন পাষাণ হৃদয় তো তোমার ছিল না। কি হলো, কিছু বলছো না যে? কোথায় যাচ্ছ বলো তো? স্নান খাওয়া নেই, টিফিন নাও নি। সকাল সকাল না বেরোলে কলকাতার ফার্স্ট বাসটা ধরতে পারবো না। হ্যাঁ, শোনো শোনো একবার শোনো। রাহুল যদি তোমার সুখে না আসে, শুধু একবার আমাকে ওর কাছে নিয়ে চলো। অন্তত একবার চোখে দেখা দেখে আসবো। আমি রাহুলকে নিয়ে ফিরবো অচলা। হ্যাঁ, এবার চোখটা খোলো। চোখটা খোলো, একটু হাসো। হাসো, স্মাইল স্মাইল স্মাইল। না, টার্ন ইউর ফেস। মুখটা ঘোরাচ্ছ না কেন? স্লাইটলি, আরেকটু। ইম্পসিবল, অসম্ভব। কাট কাট। কি অসম্ভব? আপনি কেন আমাকে দিয়ে সব করাচ্ছেন? আপনার ছবি তো শেষ হয়ে গেছে। খুকুমনি ইন্টারন্যাশনাল লেভেলের ছবি করে আমি যা পয়সা পাই তাতে আমাকে অ্যাড ফিল্ম করতেই হবে। তুমি শুয়ে পড়ো, ইউনিট রেডি হয়ে আছে। কাম অন। তার মানে আপনার পয়সা রোজগারের জন্য আমাকে সব অ্যাড ফিল্মে নাচতে হবে নাকি? কেন? আমি অভিনেত্রী হতে এসেছি। তুমি যত বড় অভিনেত্রী হও না কেন, আমার কথায় তোমাকে নাচতেই হবে। কেন জানো? কেন? একটা সামান্য চুক্তিপত্র। আমি রাহুল চৌধুরীর সঙ্গে দেখা করতে চাই। ও তো এখানকার চাকরি ছেড়ে বম্বে চলে গেছে ডিসুজা সাহেবের সঙ্গে। বম্বে চলে গেল? একবার আমি বলে গেল না? ওর মাকে গিয়ে এখন কি বলবো আমি? তোমার ছেলের কথা আমাকে আর জিজ্ঞাসা করো না। একটা লোফার আমাকে 12টা বাজিয়ে দিয়ে বোম্বে কেটে পড়েছেন। তোমার ছেলেকে চাকরি দিয়ে আমার উপকারটা কি হলো? এই জন্য কারো উপকার করতে নেই। রাহুল, I am glad, my boy. I am really glad. আমি জানি তোমার চেষ্টা ছাড়া এই সাকসেস এত সহজে আসতো না। তুমি এসেছো রাহুল, তুমি যোগ্য লোক। দেবে দেবে আমাকে বিশ্রাম। এই হোটেল আমি তোমার হাতে সঁপে দিয়ে বিশ্রাম পেতে চাই। বলো। হ্যাঁ, আপনাকে আমরা ছাড়বো না স্যার। হ্যাঁ, আপনি এখানেই থাকবেন, আপনি বিশ্রাম করবেন, আরাম করবেন। আর আমাদের ভুল হয়ে গেলে সেই আগের দিনের মতন আপনি বকাবকি করবেন। আপনার বকাবকি আমাদের কাছে আশীর্বাদ স্যার। রাহুল, Yes, sir. আমি থাকবো রাহুল। তুমি যদি চাও আমি নিশ্চয়ই থাকবো। স্যার, আমি কদিন ধরে একটা কথা ভাবছিলাম। কি? মানে আমাদের হোটেলের নামটা যদি পাল্টানো যায়। কি চাও? মানে আমরা যদি রয়্যাল বেঙ্গল রাখি। ওয়ান্ডারফুল, ইটস ওয়ান্ডারফুল। স্যার, আমাদের এই হোটেলের নতুন উদ্বোধনের দিন আমি চাইছিলাম যে আমার প্রিয়জন মানে আমার বাবা মা যদি এখানে রাহুল, শিওর, তারা তো আসবেনি। আমি নিজে যাব তাদের আনতে। থ্যাংক ইউ স্যার। রাহুল, সোমনাথ দা আছেন? না, উনি একটু বেরিয়েছেন, আপনাকে বসতে বলে গেছেন। আসুন। বাবা,
সুদেষ্ণা সেদিন ঘরে ঢুকে দেখি কি ব্যাপার? কিছু না। অনেকক্ষণ এসেছে বুঝি? তা দাঁড়িয়ে কেন? বসো বসো। হরি, হরি, এইদিকে আয় তো একবার। বলুন দাদা বাবু। এই ছবিটাকে হাত দিয়েছিল? জানি না দাদা বাবু। তা ফ্রেমটা এখানে এভাবে পড়েছিল কেন? এতে কিছু ছিল বলে মনে হচ্ছে। বৌদির কোনো দরকারি জিনিসপত্র নয় তো? কি জানি। যাকে তুই পরে এই মেঝের তলা টলাগুলো দেখে নিস। 2 কাপ চা বানিয়ে নিয়ে যা। আচ্ছা। বলো রত্না, এই রবিবার সকালে টেলিফোন করে হঠাৎ কি ব্যাপার? আমি বম্বে যাচ্ছি। বম্বে? ওই অপসংস্কৃতি আর শেয়ার মার্কেটের শহরে তোমার আবার কিসের অভিনয় দরকার? করতে। ওখানকার হিন্দি ছবিতে আমি চান্স পেয়েছি। হ্যাঁ, এই পাগলের প্রলাপের অর্থ? আমাদের বিজ্ঞাপনের ছবির শুটিং এখনো 2 দিন বাকি আছে। অন্য কাউকে নিয়ে নেবেন। যারা টাকা দিয়েছেন তারা তোমাকে চান, আর তোমার সঙ্গে আমার 5 বছরের কন্ট্রাক্ট। যা পারেন করে নেবেন, আমি চললাম। এটা কি? আমার নোটবুক। ভুল করছো রত্না, আমি এত সহজে কাউকে ছেড়ে দিই না। আমাকে রোকবার ক্ষমতা আপনার নেই। এখানে কি তাহলে সুদেষ্ণার ডায়েরিটা ছিল? পুলিশ কি তাহলে এটাই? পরে ফোন করব, রাখছি। টেলিফোনে কার সঙ্গে কথা বলছিলে? কারোর সঙ্গে নয়, মানে মা ফোন করেছিলেন। বাপের বাড়ি? প্রেমিক তাহলে পাড়ার রোমিও? কেন তুমি আমাকে মিথ্যে সন্দেহ করো? ছেলেটা কার? তোমার ছেলে। সোমনাথ, প্লিজ আমাকে বিশ্বাস করো। কি করে তোমাকে বিশ্বাস করব? তোমার যে মিথ্যে কথা বলার অভ্যেস। না, তুমি মানসিক রোগে ভুগছো। বাইরের লোকে জানে না, আমি জানি। এই ছেলেটাকে বাড়ি থেকে বাইরে না বের করে আমি... না, তুমি ওর গায়ে হাত দেবে না, শয়তান! না, শয়তানিরা আর কি দেখলে? দাও ছেলেটাকে, আমাকে দাও। দাও না সোমনাথ। বাচ্চাটা আমাকে দাও। তুমি কত সুন্দর, কিন্তু ছেলেটা তো তোমার মতো রূপ পেল না। দাও! আমাকে ছেড়ে দাও, আমি বাবার বাড়ি চলে যাব। সোমনাথ, না, আমাকে যেতে দাও। তাহলে ডায়েরিটা তোমার কাছেই, কুকুমনি। পালিয়ে যাবে কোথায়?